হকি দলকে অস্ট্রেলিয়ার হোটেলে রান্নাঘর পরিষ্কার করতে হলো। ফেডারেশন বিল না মেটানোয় মাজতে হলো বাসনও। অস্ট্রেলিয়ায় অপমান। হোটেলের বিল না মেটায় রাস্তায় বসে পাকিস্তান হকি দল। খেলতে গিয়ে বাসন মাজলেন খেলোয়াড়রা। বিস্ফোরক অভিযোগ অধিনায়কের। সিডনিতে 15 ঘন্টা ঘোরাঘুরি, খাবারও জোটেনি। চাঞ্চল্যকর দাবি পাক ক্যাপ্টেনের। আন্তর্জাতিক সফরে লজ্জা, অব্যবস্থার তোপে মুখে হকি ফেডারেশন। মুখ খুললেই শাস্তি। চাপে রেখে সত্য চাপা দেওয়ার চেষ্টা। 13 দিনের সফরে 10 দিনের বুকিং। প্রশাসনিক গাফিলতিতে ক্ষোভ। বাসন মাজা থেকে ঘর পরিষ্কার। মাঠের আগে লড়াই হোটেলে। কোটি টাকা বরাদ্দ, তবু অব্যবস্থা কেন? তদন্তে নড়ে চড়ে বসলো প্রশাসন। দেখুন ঠিক কি ঘটল। অস্ট্রেলিয়া সফরে গিয়ে চরম অব্যবস্থার মুখে পড়তে হয়েছে পাকিস্তানের জাতীয় হকি দলকে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে খেলোয়াড়দের এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে তা কেউ কল্পনাও করেননি। হোটেলের বিল পরিশোধ না হওয়ায় তাদের রাস্তায় বসে থাকতে হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার জেরে পাকিস্তানের ক্রীড়া মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দলীয় অধিনায়ক শাকিল আব্বাসি প্রকাশ্যে বিস্ফোরক অভিযোগ এনে পরিস্থিতিকে আরও গুরুতর করে তুলেছেন। তিনি জানান, সিডনিতে পৌঁছানোর পর 12 থেকে 15 ঘন্টা তাদের রাস্তায় ঘুরে বেড়াতে হয়েছে। ঠিকমতো হোটেল বুকিং না থাকায় খেলোয়াড়রা চরম অস্বস্তির পরিস্থিতিতে পড়েন। সময় মতো খাবারও পাননি তারা। সবচেয়ে লজ্জাজনক অভিযোগ হলো হোটেলে বাসন মাজা ও ঘর পরিষ্কার করার মতো কাজও করতে হয়েছে খেলোয়াড়দের। আন্তর্জাতিক প্রতিযোগিতার আগে এমন পরিস্থিতি যে মানসিকভাবে ভেঙে দেয় তা বলাই বাহুল্য। পাকিস্তান দল FIH প্রো লিগ খেলতে অস্ট্রেলিয়ায় গিয়েছিল, কিন্তু মাঠে লড়াইয়ের আগে প্রশাসনিক বিশৃঙ্খলায় বড় হয়ে দাঁড়ায়। খেলোয়াড়দের দাবি, ফেডারেশন কর্তারা দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছেন। অধিনায়ক আরও জানিয়েছেন, থাকার জন্য Airbnb বুকিংও সঠিকভাবে করা হয়নি। 13 দিনের সফরের জন্য মাত্র 10 দিনের বুকিং ছিল, ফলে অতিরিক্ত দিনগুলিতে তাদের সস্তা হোটেলে স্থানান্তরিত হতে হয়। সিডনি বিমানবন্দরে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছিল বলে অভিযোগ। ক্যানবেরা যাওয়ার আগে 13 থেকে 14 ঘন্টা বসে থাকতে হয় দলকে। এই সব ঘটনাই দলের মনোবলে নেতিবাচক প্রভাব ফেলেছে। বাটের অভিযোগ, অব্যবস্থার বিরুদ্ধে মুখ খুললে শৃঙ্খলাভঙ্গের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। ফেডারেশন কর্তারা আগেভাগেই খেলোয়াড়দের সতর্ক করেছিলেন যে কেউ প্রকাশ্যে অভিযোগ যেন না তোলেন। তিনি আরও দাবি করেন, বিতর্ক এড়াতে তাকে দিয়ে একটি ভিডিও বানানো হয় যেখানে সফরের ব্যবস্থাপনা নিয়ে প্রশংসাসূচক কথা বলতে বাধ্য করা হয়। দেশে ফেরার পরেই তিনি বিকৃত পরিস্থিতির সামনে আনেন। ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তদন্তের নির্দেশ দেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। পাকিস্তান স্পোর্টস বোর্ডের কর্তারা জানিয়েছেন, অভিযোগগুলি অত্যন্ত গুরুতর। বিস্তারিত রিপোর্ট তৈরি করে প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হবে। সূত্রের দাবি, দলে থাকার ব্যবস্থার জন্য উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছিল। তা সত্ত্বেও এমন অব্যবস্থা কেন তা নিয়ে উঠেছে প্রশ্ন। এই ঘটনার পাকিস্তানের ক্রীড়া প্রশাসনের ওপর বড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া খেলোয়াড়দের এমন অভিজ্ঞতা কেবল লজ্জাজনক নয়, ভবিষ্যতের জন্য উদ্বেগজনক বলেই মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।